আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ রহমান। তো আজকের এই ভিডিওটা একটু ভিন্ন। তো ভিন্নতা আসলে খুব যে বেশি কিছু সেরকম না। আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে রান্না-বান্নারই। আমি তো প্রায়ই রান্না-বান্নার ভিডিও করি। কিন্তু এটা হচ্ছে একটা রেসিপি হচ্ছে যেটা আমি অন্য একজনের থেকে দেখে শিখেছি। শিখেছি বলতে আজকে শেখার পরে ওটা এক্সপেরিয়েন্স করব, রান্না করব যে কিরকম হয়। এটা আমার ঈদের সময় করার ইচ্ছা ছিল, কিন্তু ওই সময় আমি খুব ব্যস্ত ছিলাম, যার কারণে করা হয়নি। আজকে ঈদের প্রায় 1 সপ্তাহ পর আমার ইচ্ছে হলো যে না, এখন এটা করা যায়, আমি যেহেতু ফ্রি আছি। তো আশা করি যে আমার এই রেসিপিটা খুবই দারুণ হবে এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। ইতিমধ্যে অবশ্য দুজন এটাকে নাকচ করেছে যে আমার রেসিপি ভালো হবে না, তাই তারা খাবে না। তো ব্যাপার না, সমস্যা নাই। আমি তো আমার রেসিপি সম্বন্ধে খুবই কনফিডেন্ট এবং রান্না বান্না নিয়ে যে খুব ভালো হবে ভাই। তো এত প্যারার কিছু নাই, ওরা পরে পস্তাবে আমি জানি। তো ওরা পস্তাতে থাক, আর আমি এখন রান্না করে যাই। টাটা। ওকে, এবার তাহলে আসল কাজ শুরু করা যাক। এখানে দেখছেন আমি বেগুন কাটছিলাম, গোল বেগুন, কালো গোল বেগুন। তো গোল বেগুন দুটো আমি কিনে এনেছিলাম বাজার থেকে, কিন্তু একটা ভুল হয়ে যায়। ভুল বলার চেয়ে বেটার বলা উচিত যে কপাল খারাপ। কারণ এর একটা বেগুন একটু পোকা ছিল। আসলে এটা খুব বেশি কিছু করারও থাকে না যারা বাজার করে। কারণ ভেতরে তো আর ভেতরে ঢুকে তো আর দেখা যায় না, তাই না? ফল ফলাদি এরকমই হয় আসলে প্রায়শই, যে বিশেষ করে কাঁচা বাজারগুলো। তো তারপর বেগুনগুলো ওরকম করে কেটে নেওয়ার পর গোল করে আমি টমেটোর দিকে চলে যাই। ৩টা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, যেগুলো আসলে আমি কিউব করে কাটতে চাই, কিন্তু কাটার পথটা খুব সহজ ছিল না। কারণ আমার ছুরি দিয়ে আসলে ওই চোরের নাকও কাটবে না, এত বাজে অবস্থা। মানে একদমই ধার বলতে কিছু ছিল না। তারপর কিছু সুন্দর ধনিয়া পাতা ছিল টাটকা, সেগুলো আমি কেটে নেই। তারপর পেঁয়াজের দরকার, যেহেতু আমি যে রেসিপিটা করব সেটার জন্য আসলে পেঁয়াজ খুবই দরকার। ইনফ্যাক্ট সকল রান্নায় কিন্তু পেঁয়াজটা মানে একদম প্রাইমারি অবজেক্ট, তাই না? তো পেঁয়াজ কাটা শেষে আমি কিছু চালের গুঁড়ো, ২ চামচ চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, লবণ, এগুলো পরিমাণ মতো মেপে নিয়ে তারপর হচ্ছে বেশ ভালো একটা কনসিস্টেন্সি এনেছিলাম অল্প একটু পানি দিয়ে, যেটা দিয়ে বেগুন আসলে আমাকে মাখতে হবে ম্যারিনেশনের জন্য। তারপর তেঁতুল, এটা একটা ইন্টারেস্টিং পার্ট এই রেসিপিটার জন্য। তেঁতুল গুলে নিয়েছিলাম। তারপর পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তেঁতুলের সাথে ১ থেকে ১.৫ চামচ চিনি বা সাদা বিষ বলতে পারেন, সেগুলো মিক্স করে রেখে দিই। তারপর পরবর্তী যে কাজ আমার সেটা হচ্ছে বেগুনগুলোকে ভালো মতো মাখা। তো মেখে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা চুলাতে কড়াইতে তেল তেল আ অত বেশি দেওয়া উচিত হয়নি আমার। একটু কম তেল দিতে হতো, কিন্তু আমি দিয়ে ফেলেছিলাম বেশি। তারপর সুন্দর করে এপিঠ-ওপিঠ ভেজে, যখন সবগুলো বেগুন ভাজা শেষ হয়ে যায়, সেগুলো তুলে নিয়ে একটা আবার ওই কড়াইতেই আসলে ৩-৪ টা শুকনো মরিচ, তারপর ৫ ফোড়ন, পেঁয়াজ, এগুলো দিয়ে ভালোমতো জাল দিচ্ছিলাম। আর এটা মানে যাতে একটু বাদামি বর্ণ হয়ে আসে। তারপর বাদামি বর্ণ যখন হয়ে আসে, তারপর আমি সেখানে আদা বাটা, রসুন বাটা, তারপর আরও প্রাইমারি মানে যেগুলো কমন মসলা থাকে ওগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এই টমেটো যেটা, সেটাও তো দেওয়া হয়েছিল যেটা দেখলেন। তো টমেটোটা ভালোমতো সেদ্ধ হয়ে আগ পর্যন্ত ওটা আসলে জাল দিতে হচ্ছিল। তো তারপর তেঁতুলের পানিটা দিয়ে দিই। তেঁতুলের পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল করে নিই, এবং শেষ দিকে যখন তেল আর অন্য জিনিসগুলো আলাদা হয়ে যায়, তখন একে একে বেগুন দিয়ে দেওয়ার পালা। তো বেগুন দিতে যে একটা ঝামেলা হয়, কারণ আমার পাত্র বা কড়াইটা খুব ছোট ছিল। অনেকগুলো বেগুন যেহেতু ছিল, ১১ থেকে ১২ পিস বড় বড়, তো সেটা একটা সমস্যা হচ্ছিল। তারপর শেষ দিকে গিয়ে ৫-৬ মিনিট আগে আমি ৪-৫ টা কাঁচামরিচ উপরে দিয়ে দিই, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিই। তারপর কিছুক্ষণ আবার রান্না করার পর রেডি হয়ে যায় আমার আচারি বেগুন, যেটাই ছিল আজকের মেইন আকর্ষণ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকেন, ভালো থাকেন। টাটা। অনেক ধন্যবাদ।